ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যেই আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধী চক্র। তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর ৮ মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয় পরিবারের কাছে। এ সময় অপহরণকারী শাপলাকে গ্রেপ্তার করে র্যাব। তবে শিশুটির বাবা এখনও নজরদারির মধ্যে রয়েছে বলে জানায় সংস্থাটি। মহিম মিজানের রিপোর্ট। গেল বৃহস্পতিবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনে একটা ভবনের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে বাসার গেট খুলে দুই ব্যক্তিকে প্রবেশ করাচ্ছে এক নারী। এর কিছুক্ষণ পর একই বাসায় আসে আরও একজন। এই ফুটেজেই কিছু সময় পর দেখা যায় ভুক্তভোগী মায়ের কোল থেকে একটি শিশুকে ছিনিয়ে নিচ্ছে সেই নারী। এরও কয়েক মিনিট পর সেই নারী শিশুটিকে কোলে করে বের হয়ে যায়। সে সময় চুরির মালামাল সহ সাথে আরও ছিল ৩ জন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে ফারজানা নামের এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে ৮ মাসের এই শিশুকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ নিয়ে র্যাব জানায় গেল এক সপ্তাহ আগে পরিচয় গোপন করে ওই বাসায় সাবলেটে ওঠে এই চক্র। সকাল 10টার দিকে যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি, যে শাপলা, তিনি তার সহযোগী ৩ জন, তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে ৩ জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। ভিতরে শুধুমাত্র 2 জন ব্যক্তি প্রবেশ করেছিল, যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য, তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। অপহরণের আগে শিশুটিকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। বাড়িতে থাকা নগদ ১,৭০,০০০ টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। এসব এনে রাখা হয় আদাবরের নবীনগর হাউজিংয়ে। সেখান থেকে র্যাব শিশুটিকে উদ্ধার করে। অপহরণ করে তার কাছ থেকে মুক্তপণ হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। ভিকটিমের মাকে এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য, তারা মূলত প্রায় 2 সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন। র্যাব বলছে অপহরণের ঘটনায় শিশুটির বাবাকে নজরদারিতে রাখা হয়েছে। তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালের ল্যাব সহকারী হিসেবে কর্মরত। আরিশার মায়ের সঙ্গে তার বনিমনা নেই। এ কারণে শিশুটিকে তিনি অপহরণ করিয়েছেন কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে। মহিম মিজান, ৭১, ঢাকা। যদি তার সম্পৃক্ততা